নমস্কার। অভিজ্ঞতা আর উপলব্ধি এই দুইয়ের মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য। কেদারযাত্রা শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি ঘটনা পুণ্যার্থীদের মনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থেকে যায়। কিন্তু কেদারনাথের স্থানমাহাত্ম্য এবং আধ্যাত্মিক পরিবেশ সঠিকভাবে অনুধাবন করতে গেলে এইখানে অন্তত একটা দিন নিজেকে সমর্পণ করতে হবে। অন্তত একটা রাত এই স্থানের স্নিগ্ধতাকে অনুভব করার চেষ্টা করতে হবে। আর বিনিময়ে যা পাবেন সেটাই হলো আপনার অন্তরাত্মার উপলব্ধি। এই সন্ধ্যাকালীন কেদারনাথ পর্বে সেই সন্ধ্যা ও রাতের কিছু মুহূর্ত তোলা রইল। চলুন তাহলে শুরু করা যাক। যেমনটা আগের পর্বেই বলেছিলাম, এই কেদারনাথ ধামের অন্যতম আকর্ষণ এখানকার সন্ধ্যারতি। সেই আরতি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে: কর্পূর আরতি, চণ্ডী আরতি, স্বর্ণ আরতি, অষ্টারী পুজো, বিষ্ণু সহস্রনাম পাঠ, বিষ্ণু সহস্র নামাবলী পাঠ। এই সন্ধ্যারতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে।
কিছুক্ষণ আগে সন্ধ্যারতি শেষে লাইন দিয়ে মন্দিরে ঢুকে বাবা কেদারনাথের দর্শন করে এলাম। তবে গর্ভগৃহে ঢুকে বাবার স্পর্শ দর্শন ও পুজো করব আগামীকাল ভোরবেলায়। সন্ধ্যারতি শেষে এখানকার রাতের পরিবেশ উপভোগ করতে করতে সন্ধ্যাবেলার টিফিন অথবা রাতের ডিনার সেরে রাখা যায়। তবে খাবারে খুব বেশি ভ্যারাইটি আশা না করাই ভালো। প্রধানত এখানে রুটি, রাজমা, পনিরের কিছু আইটেম, সঙ্গে নান বা তন্দুরি রুটি এসবই বেশি চলে দেখছি। এখানকার একটি জায়গায় দেখলাম খিচুড়িও তৈরি করে দেওয়া হচ্ছে। দাম খুব স্বাভাবিকভাবেই সমতলের থেকে বেশি। এছাড়া চা, কফি, সিঙ্গাড়া, জিলাপি তো আছেই। पूरा एकदम 4 लाख रुपये जिसका अकाउंट में जब्त करता मालूम क्या? हाँ एस टू एस ट्रांसफर कर दूसरा लेता भैया समोसा और क्या है? समोसा और क्या है? समोसा और क्या है? কেদারনাথে এখন রাতের তাপমাত্রা -2 ডিগ্রি দেখাচ্ছে। এই ঠান্ডায় এখানকার সাধু বাবারা মন্দির চত্বরে বড় বড় কাঠের গুঁড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে বসে থাকেন, আর সেখানে আগুন পোহাতে স্থানীয় থেকে পুণ্যার্থী সবাই ভিড় করেন। ইনারা আবার মাঝে মাঝে বোতল থেকে আগুনে তেল ঢেলে আগুনের তেজ বাড়িয়ে সবার গা গরমের ব্যবস্থাও করে দেন, আর তার সঙ্গে চলতে থাকে নানান আধ্যাত্মিক আলোচনা। के पास रहता हूँ सोच के देख कितना এই সমস্ত দোকানগুলিতে যেসব জিনিস পাওয়া যায় সেগুলি আমি হরিদ্বারেও দেখেছি। সুতরাং খুব বেশি বড় জিনিস এখান থেকে না কিনে নিচের থেকে কেনাই ভালো। এতে নামার সময় অহেতুক বোঝা বাড়বে না, আর দামেও কিছুটা সস্তা হবে। তবে প্রত্যেকটি দোকানেই দেখলাম ইউপিআই ফেসিলিটি রয়েছে। এটা বেশ ভালো ব্যবস্থা। ना जा तुम जा वेटिंग वो बगल में क्या क्या मिलेगा भैया? दाल फ्राई, दाल मिली, आलू जीरा, आलू मेथी, फ्राई पनीर सब मिलेगा। तो अच्छा, मोटामोटी कितना देर बाद होगा? 20 मिनट बन के चलो, आपका नंबर 20 मिनट आएगा। पहले ये लोग खड़िए। এই দোকানটিতে খাওয়া সারবো ভেবে ঢুকতে যেতেই এই ভদ্রলোক বাধা দিলেন। বললেন সামনের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে। পুজোর সময়ের কলকাতার বিখ্যাত রেস্টুরেন্টগুলোর মতন ব্যবস্থা আর কি। भैया रोटी मिलेगा? कितना का रोटी? 200 रुपये थाली। क्या क्या होगा? 4 रोटी और पाव। 4 रोटी? चलो सुना नहीं, 4 रोटी? 4 रोटी सब्जी दाल 4 रुपये। अच्छा, जा बोली लाइटिंग वाला क्या है? छोटा वाला 1000। ये 1000 का। चल चल चल
আরে আমরা একটা বন্ধু নিতে বলে দেবো কি ওটা ভাগ হলে কি হবে? नारायण 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 স্থানীয় মানুষদের দ্বারা পরিচালিত এই ভগবত সভাটি আমার বেশ ভালো লাগলো। সারাদিন কাজের শেষে এখানে স্থানীয়রা বসে ঈশ্বরের নাম সংকীর্তন করেন। শুনলাম সন্ধ্যের সময় বেশ ভিড়ও নাকি হয় এখানে। श्रीमन नारायण 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 श्री नारायण 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 श्रीमन नारायण 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 अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम तम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहता है भगवान खाते नहीं कौन कहता है भगवान खाते नहीं ढेर सबरी के जैसे खिलाते नहीं ढेर सबरी के जैसे खिलाते नहीं अच्युतम সারা দিনের শেষে রাতের খাওয়া সেরে এবার হোমস্টের দিকে রওনা দেওয়ার পালা। তবে আজকের এই কেদারধামের অনবদ্য অভিজ্ঞতার ঘোর আজীবন আমার মনে থেকে যাবে সেটা নিশ্চিত। আধ্যাত্মিকতা এবং আধুনিকতার সংমিশ্রণে তৈরি কেদারনাথের এই উপত্যকাটি যেন এক আলাদাই জগৎ। কাল ফেরার সময় মন যে খারাপ লাগবে সে কথা বলাই বাহুল্য।